বাংলাদেশের একটি জায়গা যেখানে দাঁড়ালে তিন দিকেই ভারত। এটি কোনো গল্প নয়, এটি বাস্তবতা। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় রয়েছে ৩ বিঘা করিডোর। ভারতের মাটির মধ্য দিয়ে বাংলাদেশের একটি অংশকে সংযুক্ত রাখার এক অনন্য ব্যবস্থা। এই করিডোরের এপারেও বাংলাদেশ, ওপারেও বাংলাদেশ, কিন্তু মাঝখানে ভারতীয় ভূখণ্ড। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের এক জটিল অধ্যায়ের সাক্ষী এই ৩ বিঘা। এক সময় এই করিডোর বন্ধ থাকত রাতের বেলা। দহগ্রাম অঙ্গরপোতার মানুষেরা নিজেদের দেশেই আটকে যেতেন সন্ধ্যার পর। দীর্ঘ আন্দোলন, দীর্ঘ অপেক্ষার পর ২০১১ সালে এই করিডোর ২৪ ঘন্টার জন্য উন্মুক্ত হয়। ছিটমহল বিনিময়ের পরেও এই অঞ্চলের মানুষের জীবন, তাদের পরিচয়, তাদের সীমানার গল্প এখনও অনেক অজানা। আজকের এই ভিডিওতে আমি সরাসরি গিয়েছিলাম সেই জায়গায়, পাটগ্রাম ৩ বিঘা করিডোরে। দেখেছি সেই করিডোর, কথা বলেছি সেই পথে দাঁড়িয়ে। চলুন একসাথে দেখি আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি এই যে পাটগ্রাম রেল স্টেশন, এই রেল স্টেশন থেকে। আমরা এখান থেকে যাব অঙ্গরপোতা দহগ্রাম অর্থাৎ ৩ বিঘা করিডোরে। এখানে এই যে রেল স্টেশন এবং এই পাশেই অনেকগুলো আপনারা অটো বা অটো স্ট্যান্ড দেখতে পারবেন। এখানকার যে অটোগুলো রয়েছে, এই অটোগুলোতে যদি আপনারা কখনো আসেন এবং এখান থেকে যদি সেই করিডোর বা অঙ্গরপোতার দিকে, দহগ্রামের দিকে যেতে চান, তাহলে এখান থেকে আপনারা অটো না নেওয়াটাই বেটার। কারণ এখানে যদি আপনারা অটো নেন, তাহলে সেই অটোর যে ভাড়া সেটি অনেক বেশি আপনাদের লাগবে। এই পাশটি দিয়ে আমরা আসলাম এবং এই পেছনেই রেল স্টেশন রেখে আসলাম। আমি যেটি বললাম যে আপনারা ওই দিকে যদি অটোগুলো রিজার্ভ করেন, তাহলে আপনাদের অনেক বেশি ভাড়া পড়বে বা তারা বেশি ভাড়া চাবে। আপনারা একটু সামনে এসেই এই যে এই জায়গাটিতে, যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি, এটি মোটামুটি একটি ৩ রাস্তার মোড় এখানে রয়েছে। এখান থেকে যদি এই যে রানিং যে অটোগুলো রয়েছে, এই অটোগুলো আপনারা এখান থেকে রিজার্ভ করেন বা নর্মালি এখান থেকে অনেকেই সেই ৩ বিঘা করিডোরের দিকেই যাচ্ছে, তাদের সাথে শেয়ারেও যান, তাতে আপনাদের খরচ অনেকটাই কম পড়বে। কি কয়? ১৫০ টাকা। ১৫০ টাকা চায়। আমরা ওই দিকটায় যে অটোগুলো চাচ্ছিল মোটামুটি ৫০ টাকা বা ৬০ টাকা এরকম পার পিচ চাচ্ছিল। আমরা এদিকে এসে ৩০ টাকা করে একটি অটো পেলাম এবং আমরা এখন যাচ্ছি সেই ৩ বিঘা করিডোরের দিকে। আমরা অলরেডি যে ৩ বিঘা করিডোরের যে রাস্তা, সে রাস্তায় প্রবেশ করেছি। আর এখান থেকে মোটামুটি ৯ কিলোর মতো হবে দূরত্ব। আমাদের মোটামুটি এই যে গাড়িতে যাচ্ছি, এই গাড়িতে ৩০ মিনিটের মতো সময় লাগবে। ইনশাল্লাহ আমরা ৩০ মিনিটের মধ্যে সেই আমাদের কাঙ্ক্ষিত যে জায়গা ৩ বিঘা করিডোরে পৌঁছে যাব। বন্ধুরা, এখন অবস্থান করছি একদম যে ৩ বিঘা করিডোর রয়েছে এবং এই করিডোরের সামনে। এই যে এই রাস্তাটি, আমরা পাটগ্রাম থেকে এদিক দিয়ে আসলাম এবং এখানে এই যে করিডোরের রাস্তাটি, এটি আবার ইন্ডিয়ার ভেতর দিয়ে আবার বাংলাদেশে যে দহগ্রাম অঙ্গরপোতা রয়েছে, সেই দহগ্রাম অঙ্গরপোতায় প্রবেশ করেছে। এখানে এই যে মাঝখানে যে জায়গাটি রয়েছে ৩ বিঘা পরিমাণ জায়গা, এই জায়গাটুকুই ইন্ডিয়ার জায়গা। এই পাশেও ইন্ডিয়া, এই পাশটিতেও ইন্ডিয়া রয়েছে। তবে আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি কিন্তু বাংলাদেশ। শুধু এই মাঝের যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু ইন্ডিয়ার ভূমি, যে ভূমিটি করিডোর হিসেবে ব্যবহার হচ্ছে। এবং আমাদের ওই অঙ্গরপোতা দহগ্রামে যারা বাংলাদেশি রয়েছে, তারা আবার এই ভূখণ্ডে বা অর্থাৎ আমাদের এই পাশে যে বাংলাদেশ রয়েছে, এই কানেক্টিং হিসেবে কাজ করছে শুধু এই করিডোরটি।
যেহেতু এটি একটি পর্যটন জায়গায় রূপান্তরিত হয়েছে এবং খুবই ইউনিক একটি জায়গা, যে কারণে দেখুন যে ইন্ডিয়ান যারা দর্শনার্থী রয়েছে তারাও এখানে ঘুরতে এসেছে। আর এখানে তারাও ওই জিরো লাইনে পর্যন্ত আসতে পারবে এবং আমাদের এই সাইড থেকেও আমরা যারা রয়েছি বিজিবি, আমাদের বিজিবি বারবার বলছে যে আমরা এই জিরো লাইন থেকে ভিডিও করতে পারবো, তবে এর ভেতরে আমরা প্রবেশ করে ক্যামেরা অন করতে পারবো না বা ভেতরে ভিডিও করতে পারবো না। এই পাশটি দেখুন যে তাদের যে একটি রোড রয়েছে একদম বর্ডার জিরো লাইন দিয়ে, সেখান দিয়ে তাদের বিএসএফরা ডিউটি দিচ্ছে। সেই সাথে তাদের যে এটি একটি লোকাল রোড, অর্থাৎ এখান দিয়ে যাত্রীবাহী গাড়িগুলো চলাচল করছে। এটি আবার তাদের এই যে করিডোর রয়েছে, এই করিডোরের ভেতর দিয়ে আবার এই পাশে যে তাদের ভূখণ্ডের রয়েছে সেখানে যাচ্ছে। আর এটি বলা যায় যে একটি চৌরাস্তার মতো, অর্থাৎ আমরা এই পাশটি দিয়ে সোজা চলে যাব অঙ্গরপোতা দহগ্রাম সেই বাংলাদেশ সাইটে। আবার তাদের যে রাস্তাটি সেটিও এই আমাদের এই রাস্তার উপর দিয়ে ক্রস হয়ে গিয়েছে, যে কারণে এটি সামনে একটি চৌরাস্তার মতো জায়গা তৈরি করেছে। যেহেতু এই জায়গাটি উভয় দেশের জন্যই একটি দর্শনীয় জায়গা বা আনকমন একটি জায়গা, যে কারণে এখানে আর আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, ইন্ডিয়ার যে সাইটটি রয়েছে বা ইন্ডিয়ার যারা রয়েছে তারা তো যেহেতু ভেতরে ঘুরতে পারে, কিন্তু সেখানে বাংলাদেশিদের শুধু করিডোর হিসেবে রাস্তাটি ব্যবহার করতে দেয়। ইন্ডিয়ার যারা দর্শনার্থী রয়েছে তারা ভেতরে হাঁটাহাঁটি করে এই যে করিডোরটি রয়েছে সেটি দেখছে। আর বাংলাদেশি যারা আমরা রয়েছি তারাও কিন্তু প্রচুর পরিমাণে এই অঙ্গরপোতা দহগ্রামের ভেতরে প্রবেশ করছে এবং সেই সাথে এই যে করিডোরের যে জায়গাটি রয়েছে সেখানে তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটোশ্যুট করছে, আবার কেউ ভিডিও তৈরি করছে বা কেউ এখানে দেখতে আসছে। আজকে এখানে প্রচুর ভিড় রয়েছে। এখানে এই যে সাইনবোর্ড 3 বিঘা করিডোর, এখান থেকে যদি আবার এই বাংলাদেশের ভেতরে যে অঙ্গরপোতা দহগ্রাম রয়েছে সেটি এখান থেকে অঙ্গরপোতা যদি একদম যে জিরো পয়েন্ট রয়েছে সেটি এখান থেকে 9 কিলো। আর এই এখানে যে দহগ্রাম যে জায়গাটি রয়েছে, অর্থাৎ এই ইউনিয়ন পরিষদ দহগ্রাম ইউনিয়ন পরিষদ, এখান থেকে 6 কিলো যেতে হবে। এই সাইটটিতে রয়েছিলাম আর এখন আমরা এই করিডোর পার হয়ে আমরা চলে যাব সেই অঙ্গরপোতা দহগ্রাম। যেহেতু এখানে আজকে ঈদের দ্বিতীয় দিন, যে কারণে এখানে প্রচুর দর্শনার্থী, তবে ভালো লাগছিল। এখানে মনে হচ্ছিল যে আরও অনেক সময় কাটানো যায়, তবে আমরা যেহেতু ওই পাশটিতে যাব এবং আপনাদের আরও কিছু ইন্টারেস্টিং জায়গা দেখাবো, তো চলুন এই করিডোর দিয়ে ভেতরে যাওয়া যাক। যেহেতু এই করিডোরের ভিডিও নেওয়া টোটালি নিষেধ এবং এখান থেকে বারবার বিজিবি এই কথাটি বলছিল, তবে আমরা চেষ্টা করব এর ভেতরের ফুটেজ নিয়ে আপনাদের দেখাতে যদি সম্ভব হয়। আমরা অলরেডি এই যে করিডোর পার হয়ে এই দহগ্রাম অঙ্গরপোতা দহগ্রাম যে জায়গাটিতে রয়েছে অলরেডি সেখানে আমরা প্রবেশ করেছি। আপনাদের যদি দেখাই, এই যে দেখুন যে সামনে যারা আসছে এটি সেই করিডোরটি, আর এখান থেকে পাটগ্রাম 9 কিলো এবং এই পাশটিতে দেখুন এই যে সাদা এখানে একটি সীমানা পিলার রয়েছে, অর্থাৎ এই জায়গা থেকেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সীমানা সেটি এখান থেকেই শুরু। এই পাশটিতেই সেই করিডোর এবং দেখুন যে এখানে এই যে বাঁশের যে কিছু বাঁশ দিয়ে এখানে বেঁধে এই গরু প্রবেশ করার মতো জায়গা করেছে। এখানে একটি নিয়ম রয়েছে যে এখানে প্রতি শনিবার এবং বুধবারে এখানে যখন একাধারে 30টি গরু হয়, তারপরে এই গরুগুলো আবার এই করিডোর দিয়ে ওই পাশে পার করার অনুমতি দেয়। তাছাড়া নর্মালি এখানে গরু পারাপার টোটালি নিষেধ। যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, এখানে প্রচুর পরিমাণে
দর্শনার্থী আসছে বিভিন্ন জায়গা থেকে, যে কারণে এখানে এসে যেটি লক্ষ্য করলাম যে এখানে অনেকগুলো দোকান হয়েছে বিভিন্ন ধরনের আচার, সেই সাথে ফুচকা বা এরকম ধরনের যে ঝালমুড়ি, এই এরকম অনেক দোকান এখানে হয়েছে আজকে। Okay. এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু বাংলাদেশ, অর্থাৎ এই যে অঙ্গরপোতা দহগ্রামের যে জায়গাটি সেখানে দাঁড়িয়ে রয়েছে। আর এখানকার সীমানাটা যদি বলি আমি, দেখেন যে এই যে এখানের এই সাদা যে পিলারটি রয়েছে, এই পিলারটি এখানকার একদম সীমানা পিলার। এই দিক থেকে এইভাবে চলে গিয়েছে বাংলাদেশের জায়গা। আবার এই যে কাঁটাতার, অর্থাৎ এই 3 বিঘা পরিমাণের যে জায়গাটি, সেই জায়গার যে কাঁটাতারের বেড়াটি, এই দিকটি আবার এইভাবে গিয়ে এই করিডোরের যে রাস্তা, সেই সাথে আরেকটু সামনে যদি যাওয়া যায় তাহলে ওই পাশে আরও একটি সীমানা পিলার রয়েছে, অর্থাৎ এই সাইডটি বাংলাদেশ। আর এই ভেতরের এই অংশটুকু, এটুকু কিন্তু আবার সেই ভারতের জায়গা। এই পাশেও ভারত, এই পাশেও ভারত, এবং জায়গাটি এরকম যে এই পাশে আবার বাংলাদেশ, আবার ওই সাইডটিতেও রয়েছে বাংলাদেশ।